আমরা অতি সৌভাগ্যবান মানুষ, কারণ আমরা হইছি কি বাবা শাহজালালের দেশের মানুষ। মারহাবা বলতেন না? আমরা অতি সৌভাগ্যবান মানুষ, কারণ আমরা হচ্ছি সাহেব কেবলা ফুলতলির দেশের মানুষ। এই মারহাবা কইতেন না? এই জন্য আশেক বলে প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা, তোমাকে ভুলে থাকা যায় না। আপনারা মনে করেন না যে বিবারি আর হুজুর বইলা ফুলতলি সাহেবের শানে আমরা গজল চিনি না, এটা কোনো কথা না। আপনার থেকে আমরা আরো বেশি চিনি, কারণ শুধু ফুলতলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহর বক্তবৃন্দ আপনাদের কালাচড়া আর এই বানু গাছ মৌলবাজার শ্রীমঙ্গলে না, আমার বিবারিয়াতে আরো বেশি আছে। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। এই জন্য আশেক বলেন প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা, তোমাকে ভুলে থাকা যায় না। কতজন আসে যায় নীরবে ঝরে যায়, কেউ তার খবর রাখে না। আমার এই মন জুড়ে কোন আসন করে, আমার এই মন জুড়ে কোন আসন করে রয়েছ গে শামসুল উলামা। আজো কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না, আজো কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না, আজো কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না। আমি তো পাগল মদিনাওয়ালার, ধরেছি সোনার রশি এই কাফেলার। আমি তো পাগল মদিনাওয়ালার, ধরেছি সোনার রশি এই কাফেলার। এই সিলসিলা ধরে মদিনার বন্দরে, এই সিলসিলা ধরে মদিনার বন্দরে ওই যেন আমার ঠিকানা। আজো কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না, আজো কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না, আজো কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না। মারহাবা কইতেন না? আমার প্রাণের বাইরে, আমার প্রাণের বন্ধুরা, এবার আসুন আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাই। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর তরফ থেকে দাওয়াত করা হইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সরাসরি আমার নিকটে সান্নিধ্য দিদারের আশা করে আমি আল্লাহ পাক আপনাকে জিবরাইলের মাধ্যমে আমার নিকটে আনতে চাই। চিল্লে বলুন মারহাবা। জিবরিল আমিনকে হুকুম করা হয়, জিবরাইল জান্নাতের ভিতরে গিয়া ঢুকো। জান্নাতের ভিতরে ঢোকার পরে তুমি জান্নাতের প্রতিটি কোনায় কোনায় কর্নারে কর্নারে তুমি তালাশ করো। দেখবাই ও জিবরাইল, দেখবাই যেই বুরাকের কপালের মধ্যে আমার নূর নবীর নাম মুবারক লেখা আছে, যেই বুরাকের কপালের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক লেখা আছে, ওই বুরাকটাকে তুমি শক্ত হাতে ধরবাই। সুবহানাল্লাহ বলে দিয়া ঘুমায় বলে। এই সমুদ্রে ভাল লাগে, এই সমুদ্রে ভাল লাগে। কোন ভাল লাগে জানেন? কইতাম নি কইলে বেড়া বেড়া মেয়ের বিয়া দিব আমরা। বিবারিয়ার ভাষায় মেয়ে কই না, আমরা কই জি ফুত। আপনারা কি কন? আমরা জি ফুত কইটা মহব্বতের ডাক। এখন বেড়া জিরে যখন বিয়া দিব আগামী শনিবার, এখন যেটা বিয়া দিব এটার শুরুটা কি আপনি আব্বা বেড়া কো কি কোন আমার বোন দিয়ে আফারে বিয়া দিবেন? বিয়া তো একবার হইব। বিয়া কবার হয়? একবারই হবে। তেমন একটা কাজ করলে বলে কি কাজ? বলে আমি বড় আশা করছি। বলে কি? বলে বিয়া উপলক্ষে আগের দিন থেকে, বিয়া তো শনিবারে, শুক্রবার থেকে আমরা ওই যে কি বাজাইটা কি কয়, এটা কি কয়, ওই যেটা বক্স না বক্স, হ্যাঁ বস বস বস, এটা কি বস? এটা আবার এই যে ওয়াজের কাজও লাগে, আবার বিয়া বাড়িতে লাগে। কথা বলেন ঠিক কি দেয়?
তো শুধু জিজে গিয়া কয় আব্বু কয় বসটা যদি শুক্রবার থেকে আইন তাহলে বাড়ির একটু গরম থাকলো জোরে কোন নাউজুবিল্লাহ বাড়ি বলে গরম থাকবো ওই ফইলে ওই বিয়ার শুরু থেকে টানা ফেলাইতেছে জোরে কোন ঠিক কিনা যেই বাড়ির বিয়ার অনুষ্ঠানে 2 দিন 1 দিন আগ থেকে বস বাসে জোরে কোন যেই বাড়ির বিয়ার অনুষ্ঠানে বিয়ে বাড়িতে বিয়ার 2-1 দিন আগ থেকে বক্স বাজে এই বাড়ির ভিতরে কি রহমতের ফেরেশতা যায় রহমতের ফেরেশতা আব্বার একটা দূর বাগে জুড়ে কোন ঠিক কিনা এখন কই কি জানেননি এখন বক্স নিয়ে 2 দিন আগ থেকে এই যে একটা অবস্থা লাগা বাড়ির মানুষ ঘুমাইতে পারে না নামাজ পড়তে পারে না তাসবিহ পড়তে পারে না কথা কোন ঠিক কিনা পাশের বাড়ির একজন মুরব্বী একেবারে অসুস্থ এই লোকটা বড় কষ্ট পায় এই বসের আওয়াজ শুনে জোরে কোন ঠিক কিনা এখন আরেকজন মহিলা নামাজের মধ্যে দাঁড়াইছে পড়তে আসছিল আলহামদুলিল্লাহ কুলহু জোরে কোন ঠিক কিনা এই যে অবস্থা বিয়ে জিনিসটা তো রাসূলের সুন্নাত জোরে কোন ঠিক কিনা এটা তো পবিত্র এটা আমার বাবাও করছে আমিও করছি আপনারাও করছেন জোরে কোন ঠিক কিনা এই সবাই না তোমরা যারা বিয়ে করছো না হেরা না আওয়াজে বলুন ঠিক কিনা হ্যাঁ এটা তো পবিত্র এটা কি এটা পবিত্র জিনিস কিন্তু বস বাজ বাজায়া গীত গাত গায়া ডোলের মধ্যে থাওয়া এই পবিত্র জিনিসটারে আমরা নাপাক অপবিত্র বানায়া ফেলাইছি জোরে কোন ঠিক কিনা বসের মধ্যে খালি এটা না বসের মধ্যে আমি একদিন শুনলাম এক বিয়া বাড়ির বসের মধ্যে কি কয় জানেননি লেম্বু তলে আমার সিপাই দোলা সাজনি গো লেম্বু তুলিও না হয়নি হয়নি আপনার এলাকাতে হয়নি আরেকবার কই এটার পরে আরেকবার লিখলে আরেকটা জিনিস এটা যে মজা করতে এরকম বলে লেম্বুর তলে আমার সিপাই দোলা সাজন সাজন সম্মান দিয়ে কয় সাজে গো কয় না লেম্বুর তলে আমার সিপাই দোলা সাজনি গো লেম্বু তুলিও না নাউজুবিল্লাহ জোরে কইতেন না পবিত্র জিনিসকে তুমি লেম্বুর তলে সিপাই দোলা সাজে কইয়া তুমি অপবিত্র বানাইলা কিয়ামতের দিন তোমাকে আমি আমার কাজ করার মধ্যে দাঁড়া করাইয়া তোমার কাছ থেকে তোমাকে কিন্তু হিসাব নেব তোমার দোষ তুমি যদি এই বক্সটা বাড়ির ভিতরে না ঢুকাইতাই তোমার ছেলে মেয়ের কোনো ক্ষমতা ছিল না ঠিক কিনা দোকানের বড় লেম্বুর তলে আছে লেম্বুর তলে কি জামাই ভরে নিয়ে গোসল করা সাজায় লেম্বুর তলে নিলে তো লেম্বুর খানা দিয়া তো একবারে না অবস্থা খারাপ করলে বুঝে কোন ঠিক কিনা মিথ্যা কথার মধ্যে কি আল্লাহর রহমত আছে এই মিথ্যা কথার মধ্যে আল্লাহর রহমত না গজব ওই লেম্বুর তলে আইসপন তো আমি দেখলাম না লেম্বুর তলে জামাই রে নিয়ে গোসল করাইতে আমি দেখছি না আপনারা দেখছেন নি আপনারা দেখছেন তাহলে মিথ্যা বলা কি গুনাহে কবিরা মিথ্যা বলা গুনাহে কবিরা হাসরের দিন তোমাকে বুঝাবে যে লেম্বুর তলে বলতে কাকে বলে জুড়ে কোন ঠিক কি দাও আমার প্রাণের বাইরে এই গুনাহকে প্রতিহত করতে হবে এই গুনাহকে আপনি আমাকে তালাক দিতে হবে বিয়ে বাড়ির মধ্যে ডেক সেট বাজতে পারে না বিয়ে বাড়ির মধ্যে ঢোল বাজনা বাজতে পারে না বিয়ে বাড়ির মধ্যে এই ধরনের অসামাজিক কার্যকলাপ হতে পারে না যদি হয় তাহলে ডেক সেট না হইয়া মসজিদের ইমাম সাহেবকে আনিয়া আমার মেয়ের বিয়া এই উপলক্ষে একটু দোয়া করানো যায় না যায় না ইমাম সাহেব আনলে 500 টাকা দিয়া যেমন লাগবো আর 200 বাড়াইলে 700 দিয়া বত আনি মনে আউযুবিল্লাহ জুড়ে পাবেন ইদারে গজবে পাইতো না রহমতে পাইতো আপনারা কি কোন গজবে ভাই না রহমতে ভাই ও যার এগুলা আসে আচ্ছা কোন জায়গাটা আসির কথা নেই হ্যাঁ আমার লাগে বলতে থাকে কথা বুঝতে পারছেন তো এই এটা তো এই দশা তো আমরাও লাগাই দিছি না আমার মেয়ের বিয়া আমি কি করবো এটা আমি বুঝবো কোন ঠিক কিনা আমার আরেকজনের ওই আশা করছে কি আশাটা করছে এই আশা যে জাহান্নামে নিয়ে জ্বালায়া ঘুরাইয়া সারকার করবে এটার বুঝে না হ্যাঁ আশা তো করার কি তো কথা ছিল আমার মেয়ে আগামী শুক্রবার বিয়ে হবে ইমাম সাহেবকে আনে মুয়াজ্জিন সাহেব সহ 5 জন মৌলবি মিল্লা এক খতম কোরআন শরীফ পড়ুন সুবহানাল্লাহ করে কোন এটা ছিল আশা এটার নাম ভরসা আর আপনি করলেন কোন আশা যে রায় আপনার একবার জাহান্নামের দুজনে ভালাই বুঝলে কোন ঠিক কিনা আমার প্রাণের বাইরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে সওয়ারি হইয়া যখন রওনা করলেন, সেই সাত আসমান সাত জমিন পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছিয়া সাত আসমান সাত জমিন পাড়ি জমাইয়া জিবরাইলকে সাথে করে নিয়া যখন রওনা দিলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে 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 সুন্দর সুন্দর নমুনা আর দৃশ্য বলে দেখায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন দৃশ্য কোন কোন নমুনা দেখেন আর আফসোস করেন, আর কোন কোন দৃশ্য আর কোন কোন নমুনা দেখা আমার নবীজি চোখের পানি ছাইরা কান্দেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সঙ্গে আমার নবীজি কথা বলা বন্ধ করে দিয়ে বললেন। আমার নবীজি আর কোনো কথাই বলতেছেন না। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সেই উর্দু ভবনে আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় রইলেন, চোখের পলক পালায় না, একবার তাকায় রইলেন। রাহমাতুল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকায় দেখেন রে, এতক্ষণ রাহমাতুল আলামিনের চেহারা মুবারক নূরে নূরে নূরান্বিত ছিল, কিন্তু জিবরিল আমিন বলেন এখন আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া দেখি আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে যেমন দেখা যায় কি যেন চিন্তা করেন মায়াবী আর পাওয়া যায় না, কি যেন চিন্তার মধ্যে রয়েছে। আমার নবীজির চেহারা মলিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জিবরিল আমিন কি আপনার সাথে কোন ধরনের কোন বেয়াদবি করলাম নাকি? ওগো আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যদি আপনার সাথে কোন ধরনের বেয়াদবির আচরণ করে থাকি তাহলে আমি আপনার কদম মোবারকে ধরে আল্লাহর ওয়াস্তে মাপ চাই। আপনি নবী, আপনি রাসূল, যদি আমি জিবরাইলকে মাপ না করে দেন আমি জিবরাইলের বাঁচার কোনো উপায় নাই। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোন পাগল আশেক বলে সিদরাতুল মুনতাহা দিয়ে রফু রফু সুওয়ারি দিয়ে, সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলুন মারহাবা। সিদরাতুল মুনতাহা দিয়ে রফু রফু সুওয়ারি দিয়ে গভীর রাতে বোরাক চড়ে, গভীর রাতে বোরাক চড়ে আরশ মুআল্লা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিকির করি লা ইলাহা লা জোরে লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আনুবিকা ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে নি? ভালো করে উত্তর দিন। খারাপ লাগে? খারাপ লাগলে কোনে আমি গিয়ে ঘুমাইতাম, সমস্যা নাই। কারণ আপনাদের এখানে আসার আগে মাগরিবের নামাজের পরে এশার আজান পর্যন্ত আমি আরেকটা জায়গায় আলোচনা কইরে এসেছি, দীর্ঘ প্রায় 1 ঘন্টা 10-12 মিনিট এমন হবে। এটা কিন্তু অনেক দূরে, হবিগঞ্জে মাধবপুরে। আসলাম আপনাদের খেদমতে। গতকালকে মাহফিল ছিল মারকুলি, এত দূর মনে আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ গেছে না। কথা বুঝলেন তো? আমি একবারে শিক্ষা হয়ে আইছি। আমি
কালকের মাহফিলে যাওয়ার পরে মনে মনে নিয়ত করেছিলাম আল্লাহ যাতে জীবনে আমার না নেও, কিন্তু মাহফিল শেষে কমিটির লোক বইয়া আমারে মাঝখান হচ্ছে হুজুর আল্লাহর হচ্ছে আগামী বছর আপনি এই বছরও প্রধান অতিথি আইসলেন, আগামী বছর আমরা প্রধান অতিথি আপনি। আমি কই সাইরা লাগছি দি, আমি তো কইছিলাম আর জিন্দগির ভিতরে আর আইতাম না, কিন্তু কবুল করার মালিক কেডা? আর যেরকম কে, আরো যেরকম কে, তিনি যদি নেওয়াইতে চায়, তিনি যদি কালা সুরার ভাত খাওয়াইতে চায়, তা আপনি কে আপনার দাদায় ফিরাইতে পারতেন না? জুড়ে কোন ঠিক কিনা? নাকি পারবেন? পারবেন? পারবেন ফিরাইতে? না। আমার যেই কথা বলতেছিলাম আসুন সেই কথার মধ্যে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার যদি কোনো ধরনের বেয়াদবির আচরণ হয়ে যায় আমি জিবরাইলের বাসার কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহর ওয়াস্তে আপনি ক্ষমা করে দিন যদি আপনি আমার উপরে নারাজ হইয়া থাকেন। আল্লাহ নবী বলেন ভাই জিবরাইল, মারহাবা কোন। আপনি তো আমার সাথে কোন ধরনের বিয়াদবির আচরণ করেন নাই, তাহলে নবী কেন আপনার মন বেদনা হয়ে গেল? আল্লাহর নবী বলেন ভাই জিবরাইল, আমার মন বেদনা হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কথা মনে পড়েছে। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমি নবীর গুনাহগার উম্মতের কথা স্মরণ কইরা গেছে, আর এই বিশাল মাঠ দেখে আরো বেশি চিন্তার মধ্যে পড়ে গেলাম। জিবরাইল রে ভাই জিবরাইল, আমার গুনাহগার উম্মতের ঈমান হবে দুর্বল ঈমান। আমার নবীজি মেরাজ যাওয়ার রাস্তার মধ্যে জিবরাইলকে একদিন বলেছিলেন আমাদের ঈমান নাকি দুর্বল ঈমান হবে। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই রাসূলুল্লাহর কথা ঠিক নাকি আমাদের কথা ঠিক? নবীজি বললেন আমার উম্মতের ঈমান হবে দুর্বল ঈমান। আসলে কি আমাদের ঈমান দুর্বল না সবল কোনটা? আরো ধরে কোনটা? হ্যাঁ, আসলে দুর্বল ঈমান। এটা নবীজি ভালো জানে কি জানে না? ও হে ভাই জিবরাইল, এই যে বিশাল বড় মহামাঠ, এত বড় ময়দান, এই ময়দানটা এটা কোন জায়গা? হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই ময়দানটা তো হবে হাসরের ময়দান। সুবহানাল্লাহ। ভাই জিবরাইল রে, এই ময়দানটা পাড়ি দিয়া কি আল্লাহর কাছে যেতে হবে নাকি? হযরত জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ময়দানটা পাড়ি দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিতে হবে। ও জিবরাইল ভাই আমার আখির জামানার উম্মতেরা হবে দুর্বল ঈমানওয়ালা উম্মত। তারা কি করে গো এত বড় মহা ময়দানটা পাড়ি দিয়া আমার আল্লাহর দরবারে পৌঁছবে, এটা আমার বুঝে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য সাথে সাথে রাসূলুল্লাহর উপরে আল্লাহর কোরআনের আয়াত নাযিল কইরা দিলেন। আল্লাহ পাক জানাইয়া দিলেন ও জিবরাইল আমার রাসূলকে জানাইয়া দাও ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। এই জিবরাইল তুমি জানাইয়া দাও আমার নবী যেন এই ব্যাপারে চিন্তা না করে, যারা মুত্তাকি হয়ে পরহেজগার হয়ে তাকওয়াবান হয়ে নামাজি হয়ে রোজাদার হয়ে যারা অন্ধকার কবরে আসবে, আমি আল্লাহ তাদের এই ময়দানটাকে পাড়ি দেওয়ার জন্য আমি আল্লাহর কুদরতি লীলায় তাদের জন্য বাহনের ব্যবস্থা কইরা দেব। সুবহানাল্লাহ। তাদের জন্য কিসের ব্যবস্থা করব? বাহন। আপনারা হয়তো আমরা অনেকে বুঝতাম না, আমরা আমাদের জন্য ঈমানদারের জন্য এই বিশাল ময়দান, এটা কিন্তু বাংলাদেশের মতো জায়গা না। সুবহানাল্লাহ বলতেন না? হাসরের ময়দানটা হবে কয়েকটা পৃথিবীর সমান একটা ময়দান। সুবহানাল্লাহ বলে বলতেন না? এটা একটা বাংলাদেশের সমান জায়গা হবে না, কারণ বাংলাদেশের ভিতরে আর কতখান জায়গা হয়ে আছে।
বাংলাদেশ থেকে কয়েক গুণ বেশি ইন্ডিয়া। কথা কোন ঠিক? বাংলাদেশটা এখন পর্যন্ত আমি কত জায়গাতে মাহফিলে যাই, প্রতি রাত মাহফিল করি, কিন্তু এখনো বাংলাদেশের সব জায়গায় আমার যাওয়া ওই সম্ভব হইছে না। আপনারা কিছু নেই, তাহলে বাংলাদেশটা তো কম না, যে হাসরের মাঠটা বাংলাদেশের সমান হবে না, আর বাংলাদেশের কয়েক হাজার গুণ বেশি জায়গা হবে হাসরের মাঠ, আরো বেশি, আরো বেশি। কোথাকার হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানিয়ে দিলেন, ভাই জিবরাইল, ও জিবরাইল তুমি জানাইয়া দাও আমার নবী যেন উম্মতের বেলায় চিন্তা না করে, যারা মুত্তাকি পরহেজগার হয়ে কবরে আসবে তাদের জন্য আমি গাড়ির ব্যবস্থা করে দেব, যেই গাড়ির ভিতরে বসে বসে তারা যেন আমি আল্লাহ পর্যন্ত বসে পৌঁছে যায়। এবার জিবরিল আমিনকে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আল্লাহ যে গাড়ির ব্যবস্থা করবে হাসরের ময়দানটা পাড়ি দেওয়ানোর জন্য, এই গাড়ির ড্রাইভার আর হ্যান্ডম্যান কেরা থাকবো? সুবহানাল্লাহ। আমার ওয়াজকে আপনারা বুঝেন? বুঝলে তো একটু হানা কইতেন, ওয়াজটা বুঝলে তো একটু হানা কইতেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমার বন্ধুগণ, আমি যে বিবারিয়া থেকে আসলাম, গাড়ি দিয়ে আইলাম না উইরা আইলাম? কেমনে আইছি? গাড়ি দিয়া। হ্যাঁ, আমি তো এত বড় বক্তা না যে আমি হেলিকপ্টার লই আইতাম। গাড়ি নিয়ে যান বাসে না, জোরে কোন ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক কিনা? তাহলে আমি গাড়ি দিয়ে আসলাম, গাড়ি ছাড়া তো আমি আসতে পারি নাই, পায়ে হেঁটে বিবারিয়া থেকে এই পর্যন্ত আমার আসা সম্ভব হবে না। আমি যে গাড়ির মধ্যে উঠলাম রে, গাড়ির ভিতরে ড্রাইভার আর হ্যান্ডম্যান আছে না নাই? ড্রাইভার ছাড়া যেমন কোনো গাড়ি চলে না, হ্যান্ডম্যান ছাড়া যেমন কোনো গাড়ি চলে না। হাসরের ময়দানে আল্লাহ যখন জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহকে জানাইয়া দিলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে তুমি জানাইয়া দাও এই এত বড় মহা ময়দানটা পাড়ি দেওয়ার জন্য আমি আল্লাহ গাড়ির ব্যবস্থা করব। এবার জিবরাইল কেন নবীজি প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, গাড়ি তো দিবেন এটা মানলাম, কিন্তু গাড়ির মধ্যে ড্রাইভার আর হ্যান্ডম্যান কেরা থাকবো? সুবহানাল্লাহ বিদেন না? এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আল্লাহ আমারে জানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী। কেডা কেডা? ঠিক তো কইতেন না? দু জাহানের বাদশা কি আমার নবী ছাড়া আর কেউ আছেন? দু জাহানের বাদশা কি মুসা নবী হইব? দু জাহানের বাদশা কি ঈসা নবী হবে? দু জাহানের বাদশা কি ইব্রাহিম খলিলুল্লাহ হবে নাকি? দু জাহানের বাদশা কেবল একজন, তিনি হচ্ছেন মদিনার কামলিওয়ালা। যে বলেন মারহাবা। আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমি যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। আমি যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় ঝরে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, হে আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের
জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারহাবা কইতেন না? আমার প্রাণের ভাইয়েরা, এবার আমি বলেন জিবরাইল রে গাড়ি দেবে, ড্রাইভার আর হ্যান্ডম্যান জীবনী। সুবহানাল্লাহ কইতেন। এই খবর জিবরাইল আল্লাহ জানাইয়া দিছে, ও জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও, হাসরের মাঠে আমি পারাপার হওয়ার লাগি গাড়ি দিব ঠিকই, কিন্তু ড্রাইভার হ্যান্ডম্যান দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? নবী যখন মা তুই গাড়ি চলবো কেমনে? সুবহানাল্লাহ জোরে কইতেন না? এটা কিন্তু মেরাজে যাইবার সময় রাস্তার মধ্যে জিবরাইলের মধ্যে এই ধরনের মজা হইছে। সুবহানাল্লাহ কও। রাসূলুল্লাহ কইলেন, ও ভাই জিবরাইল এটা কোন ধরনের কথা কইলেন? আল্লাহ বুঝলাম না। বলে কি? বলে ড্রাইভার দিব, গাড়ি দিব, হ্যান্ডম্যান হেল্পার আর ড্রাইভার দিত না, তাহলে গাড়ি চলবো কেনা, চালাইবো কেনা? জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুকে জানাইয়া দাও এটা দুনিয়ার কোন মানুষের ব্রেইনের তৈরি করা গাড়ি না, এটা আমি আল্লাহর কুদরতি তৈরি করা গাড়ি। যে গাড়ির মধ্যে ড্রাইভার লাগবে না, হেল্পার লাগবে না। দুনিয়ার গাড়ি চালাইতে হলো ড্রাইভার লাগে, হ্যান্ডম্যান লাগে রে। ড্রাইভার হ্যান্ডম্যান থাকলেও যদি তেল না থাকে, গ্যাস না থাকে, গাড়ি চলে না। ঠিক না গো? ওই যে কইছিল গাড়ি চলে না, চলে না, চলে না রে, আছে না? না না ঠিক কিনা? তো দুনিয়ার লাইনে দেখলাম গাড়ি হ্যান্ডম্যান আর ড্রাইভার থাকলে হয় না, যদি তেল না থাকে গাড়ি আর বাপ ডাকলেও চলে না। ঠিক কিনা? গত বছরের আগের বছর আমার মাহফিল ছিল ওই জগন্নাথপুরে, বিশ্বনাথের জগন্নাথপুরে। আমি কার নিয়ে আইছি গতবারের আগের বার। ড্রাইভারটা বেশি সুবিধা না, গ্যাস দিয়ে লইছে হেরে দাম, গাড়ি মনে হয় এটা বেশি দিন ধরে চালায় না। শেরপুর ড্রাইভার এটা যাওয়ার সময়, শেরপুর ড্রাইভার 8টা, এখন আর গাড়ি চলে না। গিটারে হুজুর মেশিনের মধ্যে শীত লাগছে, ঠান্ডা বেশি আছে তো। হুজুর ইঞ্জিনের মধ্যে ঠান্ডা লাগছে। আমি অতদিন শুনছি মানুষের মধ্যে শীত লাগে, এখন গাড়িরও শীত লাগে। হুজুর লাগে ওই একটু অপেক্ষা করা লাগবো, শীতটা কমাই লাগবো। এখন একটু বার যাইয়া রাস্তার মধ্যে আমরা গাড়ি অফ কইরা এখন হ্যাঁ শীত কমবার লাগি গাড়ির সময় দিছে, বুঝছেন নি? এখন আবার স্টার্ট দিছে, স্টার্ট দেওয়ার পরও আবার চলে না। আমি বললাম এখন কোন গাড়ি ধরছে? হুজুর ওহন ধরছে আসলে গ্যাস নাই। ওই দিনে কারবার বদনাম হয়েছিল কি ঠান্ডা লাগছে, এখন ওর গ্যাস নাই। আমি বলছি তোর বাপ রে খবর দে, গ্যাস আর না দিত, আমার এমনি রাস্তা খারাপ হয়ে গেছে, বুঝছেন নি? আমি তোর আব্বারে খবর দে। ওই তুই কদিন ধরে গাড়ি চালাস? ও তোর চালাই তো 2-2.5 বছর ধরে। আমি বলতে গ্যাস করতাম তাহলে কয় কিলোমিটার যাইব, এটা তো তোর হিসাব টাকার দরকার আছে। এখন যে মনে একটা জায়গার মধ্যে তুই 60 মাস এখানে তো ধর্মের আব্বার হলেও গ্যাস পাওয়া যাইতো না। জুড়ে করতে কিনা? এখন আর একজন জিগাইলাম, ভাই গ্যাস কোম্পানি কোন জায়গায় আছে? খুব বেশি জায়গা না, একটু সামনে গেলে গ্যাস পাওয়া যাইব। তো সামনে গেলে যে এটারে আপনি তেলে নেওয়া কি সম্ভব? এখন কাজে কি তেলে নেওয়া যায়? রিক্সা হইলে বা ঠেলা গাড়ি হইলে ঠেলায় নেওয়া যায়, কাজে কেমনে নি যায়? এখন তো পড়ছি বড় মুসিবতের মধ্যে। যাই হোক, আল্লাহ যেমনি হোক উদ্ধার করছে। উদ্ধার করার মালিক কে? গ্যাস না থাকলে গাড়ি বন্ধ হয় না, চলে। কিন্তু হাসরের দিন এই গাড়ি কেমনে চলবো? দুনিয়ায় দেখলাম ড্রাইভার হিন্দুম্যান থাকলেই শুধু গাড়ি চলে না, তেল ছাড়া গাড়ি চালানো যায় না। আল্লাহ যে তোমারে বললেন হাসরের দিন আল্লাহর তরফ থেকে যে গাড়িটুকু দেওয়া হবে এটার নাকি ড্রাইভার হ্যান্ডম্যান থাকবে না। আল্লাহ জিব্রাইলকে জানাইয়া দিলেন, ও জিব্রাইল আমার নবীকে জানাইয়া দাও শুধু ড্রাইভার হ্যান্ডম্যান না, আমার কুদরতি গাড়ির মধ্যে তেল লাগবে না। সুবহানাল্লাহ। দেখছেন নি? আমার নবীজি বড় খুশি হইলেন। আচ্ছা, তেল ছাড়া গাড়ি যদি আমার উম্মতেরা পায়, এরা যদি আপ ডাউন করতে যদি পাইতে পারে, তো এটা শুকরিয়ার বিষয়। যদি বলুন আলহামদুলিল্লাহ।
এই অবস্থা যখন শুরু হয়ে গেল, আরেকটু সামনে যখন রাস্তা অতিক্রম করলেন, আমার নবীকে নিয়ে যখন রওনা দিয়ে দিলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, এবার দেখা যায় একটা মাঠের মধ্যে নারী পুরুষ সবাই এমন অবস্থা, শুধুমাত্র লজ্জাস্থানের মধ্যে সামান্য কাপড় আছে, সমস্ত শরীর উলঙ্গ। নাউজুবিল্লাহ বুঝলেন? এর মধ্যে বেশিরভাগ দেখা যায় মহিলারা, বেশিরভাগ কি মহিলারা, তাও যুবতী মেয়েরা, শুধুমাত্র লজ্জাস্থানের মধ্যে সামান্য কাপড় আর সমস্ত শরীর উলঙ্গ। তাদের জিহ্বাটা আসমানের সাথে ঝুলায় রাখা হয়েছে। নাউজুবিল্লাহ কোন? জিহ্বাটা আসমানের মধ্যে আগুনের লোহা দিয়া জ্বলন্ত অবস্থায়, এই অবস্থার মধ্যে আল্লাহ রাখছে। আর পা দুটা জমিনের মধ্যে, জিহ্বা আসমানের মধ্যে। তাদেরকে একটু পরে পরে গজবের ফেরেশতারা আইসা তাদেরকে নির্যাতন করে। আমার নবীজি নিজের চক্ষু মুবারক দিয়া দেখলেন রে, দেখা বড় আফসোস করলেন। আফসোস করে জিবরিল আমিনকে বললেন, ভাই জিবরাইল, হে আমি জানতে চাই ওই সমস্ত পুরুষ মহিলারা যাদেরকে উলঙ্গ করাইয়া এত বড় আযাবের মধ্যে আল্লাহ রাখছে, আমি জানতে চাই হেরা কোন নবীর উম্মত। এবার জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি বেজার হবেন না, এরা কিন্তু মুসা কলিমুল্লাহর উম্মত না, এরা কিন্তু ঈসা রূহুল্লাহর উম্মত না, এরা কিন্তু অন্য কোন নবীর উম্মত না। তাহলে কোন নবীর উম্মত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাগ করবেন না, এরা আপনি নবীর উম্মত। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই জিবরাইল, এরা যদি আমি নবীর উম্মত হয়ে থাকো, দুনিয়ার জমিনে এমন কি পাপ কাজের মধ্যে তারা লিপ্ত হয়েছিল। আজকে খারাপ লাগতেছে? আমি আগেও হইলাম, আরেকবার কইমু, মাঝে মাঝে সিগন্যাল দিমু। ভাই খারাপ লাগতেছে? যাক আলহামদুলিল্লাহ। ও ওয়াজ করবো, আপনার কাছে কিছু ভালো না লাগে তো আমার কাছে ভালো লাগছে। ভাই ঠিক আছে? বাবা ঠিক আছে তো? আপনি কি তখন কথা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তো যেটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, এবার যদি আমি বলেন এরা কোন নবীর উম্মত নয়, আপনি নবীর উম্মত। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল রে, এরা যদি আমি নবীর উম্মত হইয়া থাকি রে জিবরাইল, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় রে তারা এমন কি পাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, যে পাপ কাজের উপরে আল্লাহ রাগ হইয়া তাদেরকে এই জাতীয় আযাব দেয়। এবার জিবরাইল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, দুনিয়ার জমিনে তারা থাকাকালীন অবস্থাতে এরা কিন্তু নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে, রোজাও রাখছে, সব করছে, পর্দাও করছে মহিলারা। সুবহানাল্লাহ কইতেন না? তো করছে তো বলতে করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, পর্দার ভিতরে থাকছে, হ্যাঁ সব করছে। আল্লাহর নবী কোন সব যদি করে এরা এত বড় আযাব করে আমি জানতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? এবার জিবরাইল বলেন, নামাজ পড়েছে, রোজা রেখেছে, সব আমল তাদের মাধ্যমে জমিনের উপরে কায়েম হয়েছে, কিন্তু যেই সমস্ত মহিলাদেরকে আপনি দেখতেছেন এই জাতীয় আযাবের মধ্যে আছে, ওই সমস্ত মহিলারা তাদের জিহ্বা দিয়া তাদের আপন স্বামীকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ। আছে না এই জাতীয় কিছু স্ত্রী? আছে না জামাই কষ্ট দেয়, জামাইরে কি দেয়? খুব কষ্ট দেয়। জামাই হাতে আর মানুষের কাছে কয়, আল্লাহর কাছে কয়, আল্লাহ এই দুনিয়াতে আমার আর কোনো জায়গাতে অশান্তি নাই, আমার বউ যে আমার সাথে এই ধরনের খারাপ আচরণ করে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। একটা স্বামী যদি কোনো বউর উপরে রাগ হইয়া কয়, আল্লাহ এই দুনিয়াতে আমার আর কোনো জায়গাতে অশান্তি নাই, আমার বউরা যদি আমার কথা মতো চলতো আমার আর কুস্তা লাগলো নয়। এটা কি কষ্ট পায়া কয় না আনন্দ পায়া কয়? কষ্ট পায়া কয়। এই জাতীয় কষ্টের মধ্যে যদি কোনো স্বামী থাইকা কোনো স্ত্রীকে বদদুয়া করে, আল্লাহর কসম
এই স্ত্রীর মরণের পরে জাহান্নামের আগুন ছাড়ার কোনো উপায় নাই। জুড়ে কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত মহিলা নামাজ পড়ছে, মুবারক জাগাত সব করছে, পর্দা করছে, কিন্তু তার জিহ্বা দিয়ে স্বামীর সাথে খারাপ আচরণ করেছে, স্বামীকে গালিগালাজ করেছে, স্বামীকে অশান্তি দিয়েছে, যার কারণে আল্লাহ তাদেরকে এই জাতীয় আযাব দিয়েছে। এবার আমার নবী বলেন, জিবরাইল এই আযাব তাদেরকে কতদিন পর্যন্ত দেওয়া হবে? এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই জাতীয় আযাব দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কতদিন? কিয়ামত পর্যন্ত। ও জিবরাইল, বললাম মহিলাদেরকে এই জাতীয় আযাব দেওয়া হইল স্বামীর সাথে খারাপ আচরণ করার কারণে, কিন্তু বেড়াইন দিয়েছে হেরারে কে লেগে এই জাতীয় আযাব। সুবহানাল্লাহ বলেন না? এরা কি তা করছে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, পুরুষদের বেলায় একই দশা। কি একই দশা গো? তাদের আপন আপন স্ত্রীরা তাদের মন পাইবার জন্য বড় খেদমত করেছে, নিজের আপন স্বামীকে এত বেশি খেদমত করেছে। আল্লাহ এবং আপনার পরে আল্লাহ এবং আপনার পরে তাদের এই সমস্ত স্বামীদেরকে বেশি শ্রদ্ধা করেছে, সম্মান করেছে। যত বেশি সম্মান করেছে না, ওই সমস্ত পুরুষদেরকে তাদের স্ত্রীরা এত বেশি সম্মান করছে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, করলে কি হবে? স্ত্রীরা তাদেরকে সম্মান করেছে আর স্বামীরা তাদের উপরে জুলুম করেছে, আছে না নাই? খালি আপনার বউরে আপনি মারি লাইতেন আর গাইলাই লাইতেন, এটা কিনা? এটা এত সহজ না। হাসরের দিন শুধু আপনার স্ত্রী আপনার সাথে বেয়াদবি করলে আল্লাহ হিলার বিচার করব, আর আপনাদের নির্যাতন করছেন, আপনার মনে হয় ফিরিস্তারা সুমাইব। আপনার কি যাবো সুমাইব নি? সুমাইব সুম্মা দিব নি ফিরিস্তা? না, এত সোজা না। আপনারও বিচার হবে। আপনি যে জামাই হয়ে গেলেন, জামাই ঘরের জামাই, ঠিক কিনা? আপনি যে জামাই ঘরের জামাই হইয়া আপনার বউ আপনার খেদমত করে আপনি লাথি মেরে ফেলাই দিন, হাসরের দিন বোঝা যাইব আল্লাহ হিদারে বেহেশতে নিবার, আপনারা জাহান্নামে নিব। ঠিক কিনা? ওয়াজ শুধু আপনার পক্ষে করলেই হবে না, ওয়াজ আপনার পক্ষেও আছে, মহিলাদের পক্ষেও আছে। ওয়াজ মহিলাদের বিপক্ষেও আছে, ওয়াজ আপনারও বিপক্ষে আছে, আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য তাদেরকে এই জাতীয় আযাব দেওয়া হয়। আমার প্রাণের ভাইয়েরা, এইভাবে একটার পরে একটা নমুনা দৃশ্য, কয়টার কথা আমি বলবো আমার প্রাণের ভাইয়েরা? বলতে থাকবো, রাত শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, মরণ হয়ে যাবে, কিন্তু আমার রাসূলুল্লাহর শানে আলোচনা করে শেষ করা যাবে না, ঠিক কিনা? আল্লাহর কোরআনে অন্য জায়গার মধ্যে, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই যে আমি বলছিলাম মাটি দিয়ে পয়দা করলাম, মাটির ভিতরে তোমাকে নিয়ে গেলাম, আবার মাটির ভেতরে থেকে তোমাকে উঠালাম। এই ক্ষমতা কার? আরো কোন ক্ষমতা কার? মদিনার কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন কোন এক সময় মসজিদে নববীর ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে করে নিয়ে আমার নবীজি কোরআন হাদিসের বয়ান করেন, হেদায়েতের বয়ান করেন। বয়ানের প্রেক্ষাপটে এক পর্যায়ে আমার নবীজি কবর সম্পর্কে আলোচনা করতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে আলোচনা করার প্রেক্ষাপটে আমার নবীজির চক্ষু মুবারক থেকে পানি মুবারক জড়জড়ায়া পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরের আলোচনা করেন নবীজি আর চোখ দিয়া পানি বের করেন।
নবীজি হাওমাও করে কাঁদেন। নবী তো কাঁদার কোনো কারণ নাই, কারণ আমার নবীর উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করেছে, জুড়ে কোন ঠিক কিনা। কিন্তু তারপরেও কেন কাঁদে? আর নবীজি কাঁদে সাহাবায়ে কেরামরা বুক রাইতে রাখতে পারে না, হাওমাও করে কাঁদলেন। মসজিদে নববীর ভিতরে সাহাবা